আজকে আমরা পড়ব উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, অর্থাৎ উত্তল লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা এখানে দেখব। খুব সহজ প্রক্রিয়ায় আমরা প্রতিবিম্বটি তৈরি করব। এখানে প্রথম কথা, একটি লেন্স প্রথমে নিতে হবে। এই হলো একটি লেন্স এবং এটা হচ্ছে উত্তল লেন্স। যেহেতু উত্তল লেন্সের দ্বারা আমরা প্রতিবিম্ব তৈরি করছি, তাই এটা হচ্ছে উত্তল লেন্স। এবার উত্তল লেন্স যখন আঁকবে তখন উত্তল লেন্সের এই মাঝে কিন্তু একটি সরল রেখা টেনে দেবে, এই জায়গাটা। ওকে, এবার এর একটি প্রধান অক্ষ দরকার। তা আমি মনে করছি এটা হচ্ছে প্রধান অক্ষ। এখান থেকে আমি প্রধান অক্ষটা দিলাম। এটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা একদম লেন্সের মাঝখান দিয়ে যাবে। এটা হলো প্রধান অক্ষ। ওকে, এবার এই লেন্সের তাহলে এখান থেকে এরকম জায়গাতে কোনো একটা জায়গাতে এখানে ফোকাস থাকবে। আবার যদি আলোকরশ্মি এদিক থেকে আসে তাহলে এখানে গিয়ে মিলবে, আর সুতরাং এদিকেও একটি কিন্তু ফোকাস থাকবে, অর্থাৎ দুদিকে, এবং দূরত্বটি সমান নেবে। এদিকে দূরত্ব এবং এদিকে দূরত্ব হবে পরস্পর সমান, অর্থাৎ এখানেও একটি ফোকাস থাকবে, এখানেও একটি ফোকাস থাকবে এফ, এখানেও একটি ফোকাস থাকবে এফ। এটা হচ্ছে ফোকাস। হলো। এবারে দেখো, আমি একটি বস্তুকে রাখছি। বস্তুটি কোথায় অবস্থিত বলো তো? অসীমে। অসীম মানে অনেক দূরে। তা আমি সেই দূরের বস্তু আঁকছি। এটা যদি এফ দূরত্ব হয়, ফোকাস দূরত্ব, এটা হচ্ছে 2f, তার থেকেও দূরে, অনেকটা দূরে যদি আমি বস্তুকে রাখি, তাহলে সেক্ষেত্রে মনে করো আমার এই বস্তুটি আছে এই রকম একটি জায়গাতে। একটি বস্তু আছে এখানে, এখানে একটি বস্তু আছে। এই দেখো, এটা হচ্ছে একটি বস্তু। আমি এরকম করে দর্পণও বস্তু এঁকেছিলাম। এটা হচ্ছে বস্তু, আমি এখানে লিখলাম এটা হচ্ছে বস্তু, অর্থাৎ বস্তুর অবস্থান অসীম, অনেকটা দূরের বস্তু। এবার এই বস্তুর দেখো, এই যে পায়ের ছবিটা, এই পায়ের ছবিটা তো এই লাইন বরাবর ঘোরাফেরা করবে, তাহলে পায়ের ছবিটা এই লাইন বরাবরই থাকবে। এবার বস্তুর মাথার ছবিটা কোথায় তৈরি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, যেরকম ছিল দর্পণে। তাহলে এখানে মাথার থেকে দুটি আলোকরশ্মি বেরোবে। একটি আলোকরশ্মি একদম প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যাবে। যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেই আলোকরশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে, এইভাবে আলোকরশ্মিটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ওকে, এটা তীর চিহ্ন দেবে আলোকরশ্মির জন্য। এইবার আরেকটি আলোকরশ্মি মাথা থেকে বেরোবে, যেটা এই জায়গাটা দিয়ে যাবে। এটা, এই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। লেন্সের মাঝখানের একটি বিন্দু, যেটাকে আমরা আলোক কেন্দ্র বলেছিলাম। আমার আগের ভিডিওতে আলোক কেন্দ্র কাকে বলে সে সম্পর্কে বলা আছে। তাহলে এবার অপর একটি রশ্মি এই যে এই আলোক কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে মাথার থেকে আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, যাওয়ার পর সেই আলোকরশ্মি গিয়ে এখানে। তাহলে কি হলো দেখো, এখানে দুটি আলোকরশ্মি বের করলাম। একটি গেল প্রধান অক্ষের সমান্তরাল। আমরা জানি যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় সেটা ফোকাস দিয়ে যায়। এটা ছবি আঁকার জন্য আমরা বলেছিলাম দুটি রশ্মির কথা। আর একটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, সে আর রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যাবে তার কোনো প্রতিসরণ হবে না, সে সোজা পথেই কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখো তাহলে কি দাঁড়ালো, এই জায়গাতে একটি প্রতিবিম্ব তৈরি হবে। এখানে এই জায়গায় মিলিত হচ্ছে আলোকরশ্মিগুলি, তাহলে এখানে একটি প্রতিবিম্ব এরকম হবে। কেন না, পায়ের ছবিটা তো এই বরাবর ঘোরাফেরা করছে, তাহলে পায়ের পাটা এখানে আছে, এখানে হয়ে গেল মাথাটা, অর্থাৎ উল্টো একটা ছবি তৈরি হলো। এই জায়গাটা, এটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব। এইবার এই যে এখানে প্রতিবিম্বটি তৈরি হলো, এই প্রতিবিম্বের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা লিখব। প্রথম কথা আমাদেরকে দেখতে হবে, এখানে যে প্রতিবিম্বটি তৈরি হলো, খেয়াল রাখবে বস্তু কিন্তু অসীমে অবস্থিত, অনেক দূরে। তাহলে যে প্রতিবিম্বটি তৈরি হলো সেই প্রতিবিম্বটি সৎ না অসৎ? দেখো এখানে আলোকরশ্মি দুটি পরস্পর একটি বিন্দুতে গিয়ে কি হয়েছে বলো তো? মিলিত হয়েছে। যদি আলোকরশ্মি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে আমাদের আগের ভিডিওতে বলা আছে, তাহলে সেই প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব হবে। সুতরাং এখানের যে প্রতিবিম্বটি, সেই প্রতিবিম্বটি হচ্ছে সদ্বিম্ব। এটা সদ্বিম্ব। এটা প্রতিবিম্বের প্রথম বৈশিষ্ট্য বা প্রতিবিম্বের প্রকৃতি, সদ্বিম্ব। এবার দ্বিতীয়, এই প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে বড় নাকি আকারে ছোট? দেখো বস্তুটি বড় আছে আর প্রতিবিম্বটি কি হয়েছে বলতো, একটু ছোট। তাহলে এই প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে ছোট। ওকে, তাহলে বস্তুর থেকে প্রতিবিম্বটি হলো আকারে ছোট, এবং শুধু ছোট নয়, প্রতিবিম্বটি কিন্তু উল্টো, বস্তুর থেকে আকারে উল্টো। তাহলে এখানে বস্তুর থেকে যদি ছোট হয় সেটাকে আমরা কি লিখি বলতো? এই কথাটা লিখি খর্বাকার। খর্বাকার অর্থাৎ আকারে ছোট, বস্তুর থেকে আকারে ছোট, সেটাকে আমরা লিখি খর্বাকার।
ওকে, এবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রতিবিম্বটি, সেটা দেখো বস্তুর মাথা উপরের দিকে, এই প্রতিবিম্বের মাথা হচ্ছে নিচের দিকে, সুতরাং উল্টো প্রতিবিম্ব। ওকে, তাহলে উল্টো প্রতিবিম্বকে আমরা কি লিখি? উল্টো প্রতিবিম্বকে লিখি অবশীর্ষ প্রতিবিম্ব। আর যদি প্রতিবিম্বটা সোজা হয়, একই রকম হয়, সেটাকে বলা হয় সমশীর্ষ প্রতিবিম্ব। তাহলে এখানে প্রতিবিম্ব হচ্ছে অবশীর্ষ। অবশীর্ষ অর্থাৎ উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। এবার যদি পরীক্ষায় আসে যে বস্তু যদি অসীমে থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হয় বা প্রতিবিম্বের বৈশিষ্ট্য কীরকম হয় রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। অর্থাৎ এরকমভাবে রশ্মি চিত্রের সাহায্যে দেখাবে। এখানে লিখবে বস্তু অসীমে অবস্থিত, তারপরে এই ছবিটি করবে, ছবিটি করার পর এখানে লিখবে প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বটি সদ্বিম্ব হয় যেহেতু দুটি রশ্মি পরস্পর একসঙ্গে মিলিত হয়েছে। প্রতিবিম্বটি খর্বাকার অর্থাৎ আকারে ছোট, বস্তুর থেকে প্রতিবিম্ব আকারে ছোট, এবং প্রতিবিম্ব অবশীর্ষ। অবশীর্ষ অর্থাৎ কি? প্রতিবিম্বের মাথাটি আর বস্তুর মাথাটি পরস্পর উল্টো আছে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাই অবশীর্ষ। বোঝা গেল?